বন্ধুরা সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। উনি একটা ঘড়িতে বেজে গেল এখন। আজ দেখো কী করেছি তোমাদের সাথে শেয়ার করি। একটা হচ্ছে ধনে পাতা বাটা, একটু তেল আর আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে একটু নুন দিয়ে আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নিয়েছি। এটা দিয়ে শীতকালে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু এটা আমার কিনতে হয়নি, সবাই যেন আমার ধনে পাতা চাষ করেছি আমি, এই অল্প স্বল্প একটুখানি করেছি। তোমার দাদা ভাই রাখো না, যত বলি সরে যেতে। খেয়ে দেখো কেমন রকম। হ্যাঁ, মজা হয়েছে। যাক, ভালো লেগেছে দাদা। আর আমার ননদ একটু কী এটা পাঠিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না এটা কী। কি একটা চিংড়ি দিয়ে আর কুমড়ো দিয়ে আর চিংড়ি দিয়ে করেছে। আর করেছে এটা কি বুঝতে পারছি না। যাক, চিংড়ি টিংড়ি দিয়ে বটবটি আলু দিয়ে চচ্চড়ি। আর আমাদের করেছি এই দেখো, আগে তো লেবুটা আছে, লেবুটা তোমার দাদাভাই খাবে না। এটা পালং শাক দিয়ে, মূলো দিয়ে আর ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি। দেখতেই পাচ্ছি একদম শুকনো করে করেছি। আর দেখতে তো খুবই ভালো লাগে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ছেঁকে আর এটা করেছি আমি। আর সাথে আছে এই ডাল, ধনে পাতা দিয়ে রসুন চুঙিয়ে আর ডাল করেছি। দাদাভাইকে দিয়ে ডালটা দেখ না, যত মুচি থালা দেবো তোমার দাদাভাই আর উপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। এই যে অল্প দিই, ওটা রসুন রসুন। তরকারি দিয়ে দিই না, খায়। আমার বন্ধুরা একটা তোমাদের সাথে আলোচনা আছে, যারা আমার সাথে একমত তারা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। যেটা একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলছি। এই ধরো এসআর করছে, তা ওই এসআরটা যদি না করে যদি এই ওষুধটা যদি আমাদের হসপিটালে দিত, তাহলে এই এসআইটা আর করতে হতো না। যা হোক, অভিষেক স্যার যদি এই সিস্টেমটা করে যে এই ওষুধগুলো যদি আমাদের হসপিটাল থেকে দেওয়া হয়, তাহলে আর ধরো এসআইটা ধরো 10 দিনের হচ্ছে, 10 দিনের ওষুধ তুলছি, হয়তো আমরা 20 দিন খাচ্ছি। 20 দিন খেয়ে কিন্তু সেই রোগ আমাদের সেই রোগই থাকছে, হয়তো রোগটা ভালো হচ্ছে না, বা অনেক প্রবলেম আছে যেটা আমাদের সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। যেমন আমাদের ওষুধ, সুগারের ওষুধ, তারপরে প্রেশার, তারপরে গ্যাসের ওষুধ, যেটা আমাদের কিনে খেতে হয়। বা হসপিটাল থেকে যে ওষুধটা দেওয়া হয়, যে সুগারের ওষুধটা, সেই ওষুধটা কম পাওয়ারের ওষুধ, যেটা আমাদের শরীরে কাজে লাগেই না। সুগার একদমই সারে না। জানি না, আমার তো হয়ই না, আমার মতন অনেকে আছে তাদের এই প্রবলেমটা আছে। যদি এইটা যদি অভিষেক স্যার যদি এই ব্যবস্থাটা করে দেয় যে আমাদের ওষুধটা যদি হসপিটাল থেকে দেওয়া হয়, এই ওষুধগুলো, তাহলে মানুষেরা তাহলে এসআইয়ের জন্যে 10 দিনের ওষুধ খেতে হবে না, সারা জীবন তারা আমরা হসপিটাল থেকেই পাবো এই ওষুধটা। যেটা হসপিটালের ওষুধ তো ধরো সব কিছুই তো কম পারে, কোনো ওষুধটাই আমাদের কাজে লাগে না। শুধু যেতে হয় কেন, গরিব মানুষ কি করব, কোথায় যাবো, হসপিটালে ছুটে যাই, কিন্তু ওষুধটা তো আমাদের কাজে লাগে না। যাও এই ওষুধটা নিয়ে কার একমত আমাকে তো জানিও।
আমার তো এইটাই মনে হয় যে ওষুধটা যদি হসপিটাল থেকে দেওয়া হয়, এই যে এখন যে ওষুধটা দেওয়া হচ্ছে হয়তো আমাদের কাজে লাগবে। তবে গেল বছর যখন এসআইআর হয়েছিল, এই ওষুধটা খেয়ে কিন্তু আমার অনেক সুগার কমে গিয়েছিল, অনেক সুগারটা কমে গিয়েছিল। আর দেখো কী করেছি, এই দেখো লাল লাল ঝাল ঝাল খাসির মাংস দাদা ভাইকে দিয়ে দিই। দেখো তোমার যত উঁচু থালা দেবো তোমার দাদা ভাই উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আলুগুলোর সাইজ দেখো একটু বড় বড় করেছে আজকে। যাক বন্ধুরা, আমার সাথে তোমরা কে একমত একটুখানি জানিও যে এই ওই ওষুধটা যদি আমাদের হসপিটাল থেকে দেওয়া হতো। মানে অনেক অনেক মানুষ আছে আমাদের যারা আমরা খুবই, ওই দেখো না, আগে দেখো মাংসটা নিয়ে ইয়ে করবে, আগে ভাতটা খাও না। কেমন হচ্ছে তরকারি? হ্যাঁ, সেই দেখো মাংসটা। সেই দেখো ভাতগুলো খাও। কেমন আছে তরকারি? হ্যাঁ, কটা দেখো ভাতগুলো খেলো না বন্ধুরা, আগে আগে মাংসটা নিয়ে এসে করবে। যাকে সবাই ভালো থেকো। আর যেটা বললাম যে এসআইয়ের ব্যাপারটা, আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের আমার মতন কি একমত, এটা একবার জানিও, আমাকে ভালো লাগবে।